বাবারা গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদের জন্য কত সুন্দর সিস্টেম রেখে গেছেন। আমরা যেই দিকে যাই শুধু সেই দিকে বিদআত আর শিরকের গন্ধ শুনতে শুনতে আম পাবলিকের মাথা নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষগুলা বলে হুজুর কোন দিকে যাব? এক হুজুর বলে এটা হারাম, অন্য হুজুর বলে এটা হালাল। বিষয়টা আসলে এই জায়গায় নয়, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। দেখেন বাপ, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বলেন নাই, বলেছেন সালাতের কথা। খুব বুঝবেন, বোঝানোর জন্য বলছি। সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ আরবি শব্দ না রে বাপ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কেন? এই বাংলাদেশটা এক সময় ফার্সি ভাষায় পরিচালনা করা হতো, ব্রিটিশ আমলের কথা বলছি। সেই থেকে আস্তে আস্তে করে ফার্সি ভাষার সংমিশ্রণ বাংলা ভাষাভাষীর সঙ্গে একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখবেন এই চেয়ারকে কেউ কেদারা বলে না, চেয়ারকে ইংলিশে বলে চেয়ার, কেউ কিন্তু কেদারা বলে না। ওই ব্রিটিশটা এই কেদারা বাদ দিয়ে চেয়ার শব্দটাকে একটা কৃষকও পর্যন্ত ইংরেজিতে চেয়ার বলে, বাংলাতে কেউ কেদারা বলে না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বাপ আল্লাহ বলেছেন সালাতের কথা, রোজার কথা বলতে গিয়ে বলেছেন সওমের কথা, হজের কথা বলতে গিয়ে বলেছেন হজের কথা। আমার রব্বুল আলামিন নামাজের কথা কোনো জায়গায় বলে নাই। ঠিক তদ্রুপ ভাবে এই শবে বরাতের কথা আরবিতে আমার আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা, লাইলাতুম মুবারাকা। এখন আসুন শুনুন রে বন্ধুরা, শবে বরাত বললে যারা বলবে এটা বিদআত বিদআত, আমি তাদের কাছে তাদের জ্ঞাতার্থে বলতে চাই, সালাত আসছে আরবিতে, কুরআনুল কারীমের মধ্যে সালাত আসছে, ফার্সি ভাষায় নামাজ বলেন, রোজার কথা বলছেন আল্লাহ, আরবিতে সওম বলছেন, ফার্সি ভাষায় রোজা বলেন। সালাতকে ফার্সি ভাষায় নামাজ বললে যদি বিদআত না হয়, সওমকে ফার্সি ভাষায় রোজা বললে যদি বিদআত না হয়, লাইলাতুম মুবারাকাকে ফার্সি ভাষায় শবে বরাত বললে বেদাত কেমনে হয়? আমরা সকলে একটু জানার দরকার আসেনি? দেখেন মানুষের মাইন্ডসেট কোন দিকে নিয়ে যাচ্ছে। দিন দিন যত যাচ্ছে সামনের দিকে, শবে বরাত আস্তে আস্তে করে, শবে বরাত যেই দিন চলে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আনন্দে উল্লাস হয়ে যায়। কেন উল্লাস হবেন না? আপনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যান, আপনি যখন কোনো বড় অনুষ্ঠানের মধ্যে যান, সুন্দর করে গোসল করে, সুন্দর জামা কাপড় গায়ে দেন, সুন্দর করে আতর গোলাপ ছিটাইয়া যান, বড় চমৎকার ভাবে নিজেকে সাজুগুজু করে গুছিয়ে নিয়ে যান, তখন কিন্তু বিদআতের ফতোয়া আসে না রে বাপ। এখন আসুন শবে বরাতের কথা বললে বলি হুজুর শবে বরাত উপলক্ষে শবে বরাতের নামাজ পড়ার জন্য তোমরা যে গোসল করো, আজকে ইউটিউবের মধ্যে আমি দেখলাম একজন ইসলামের অনেক বড় একজন আলেম, দায়িত্বশীল একজন আলেম বলেই দিলেন শবে বরাতের দিন গোসল করা বিদআত। শবে বরাতের দিন হালুয়া রুটি তৈয়ার করে মানুষদেরকে খাবার খাওয়ানো বিদআত। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এখন আসুন বিদআত বিদআত বলে আমাদের কামগুলা ফালা ফালা করে ফেলছে রে বাপ। এখন আসুন আমি থিওরি বলি, আমি বলছি না যে আমারটাই মানতে হবে, আমি শুধু আপনাকে থিওরি বলবো। আপনার একটা বিবেক আছে, বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত, বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত। দেখুন বাবা, আপনি বিয়ের অনুষ্ঠানে যাবেন, আপনার আপন মামাতো ভাই বিয়ে করবে, এখন ১:৩০টায় বরযাত্রী রওনা হবে। জোহরের নামাজ আদায় করার পরে
আপনি বিয়ের জন্য প্রস্তুতি নিতে গিয়ে আপনি প্রথমে কিন্তু গোসল করেছেন। উদ্দেশ্য কি? বিয়ের অনুষ্ঠানে আপনি যাবেন, এই জন্য গোসল করেছেন। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনি দামি দামি সেন্ট মারলেন, গায়ের মধ্যে যাতে গন্ধ ছুটে মানুষ যাতে মাতোয়ারা হয়ে যায়। আপনি ভালো পোশাক পরলেন যাতে করে মানুষ আপনাকে দেখলে আপনাকে ছোট করে না দেখতে পারে, মানুষের সামনে যাতে আপনাকে বড় চমৎকার দেখা যায়। ঠিক না বেটি? এখন বিবেকের কাছে প্রশ্ন রেখা যাই, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনি গোসল করলেন গো, গা থেকে যাতে গন্ধ না আসে, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আতর গোলাপ ছিটাইয়া নতুন জামা কাপড় পরিধান করিয়া বিয়ের অনুষ্ঠানে চলে গেলেন। বলেন তো, বিয়ের অনুষ্ঠানে সাক্ষাৎ হবে আপনার মামাতো ভাইয়ের সঙ্গে, আপনার খালাতো ভাইয়ের সঙ্গে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে। সাক্ষাৎ করতে যখন আপনি চলে যাবেন, সুন্দর পরিপাটি করে গেলেন, কিন্তু যেই মালিক সৃষ্টি করলো গো, যেই মালিক এত অবয়ব সুন্দর আকৃতি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিল, সেই মালিকের সঙ্গে সেজদাতে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার সময় মালিকের সঙ্গে আপনার যখন কথোপকথন হবে, কথাবার্তা হবে, নবী আমার ডাক দিয়া বললেন, উম্মত শুনো, তুমি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো তখন আমার আল্লাহর সঙ্গে তোমার গোপন ভাবে আলাপ আলোচনা হয়। এর বান্দা, যদিও তুমি আল্লাহর কথা শুনো না, এটা তোমার অন্তরে বিশ্বাস রাখো, তোমার কথা কিন্তু আল্লাহ শ্রবণ করতেছেন। তাহলে আপনি বিয়ের অনুষ্ঠানে আপনার সঙ্গে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে যাইয়া কত সুন্দর করে সাজগোজ করে গুছিয়ে নিলেন, কিন্তু যেই মালিক আপনাকে বড় সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, ওই মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যখন যাবেন তখন গোসল করলে কেউ যদি বলে বেদআত, বুঝবেন সে মৌলবী নামে বড় বাটপার, সে মৌলবী নামে বড় বাটপার রে বাপ। বিদআতের সংজ্ঞা যারা জানে না, বিদআত তাদের মুখে মানায় না, কিতাবের সঙ্গে সংস্পর্শ সম্পর্ক না থাকার কারণে বিদআত বিদআত বলে তারা মুখের মধ্যে জ্বালাফলা করে ফেলছে। আপনার নবী আমার নবী বলছেন, উম্মত তোমরা প্রত্যেক সময় দিবারাত্র 24 ঘন্টা পবিত্র অবস্থায় তোমরা থাকো। মসজিদের মধ্যে আমি আপনি যখন যাইব, পবিত্র অবস্থায় যেতে হবে, সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে মাওলাই কারীমের কুদরতি কদম মোবারকে সেজদা দিতে হবে। কোন সেজদার বিনিময়ে আল্লাহ আমাদেরকে কবুল করে নেয় আমরা কিন্তু কেউ এখনো পর্যন্ত বলতে পারি না। কেন বলছি বাপ? মৃত্যু কোন দিন কার এসে যাবে কেউ জানি না। গত বছর এই আজকের এই মৌসুমে, এই শীতের মৌসুমের মধ্যে অনেক মানুষ উপস্থিত নাই, কিন্তু গত বছর অনেকে উপস্থিত ছিলেন। আমরা জানি না আগামী বছর এই মাহফিলে আসতে পারবো কিনা, কারণ মৃত্যুর দূত আজরাইল কোন দিন আমাদের কাছে চলে আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না। দেখেন বাপ, আপনার সংসারের জন্য কত কষ্ট করছেন, আপনার সন্তানকে লালন করার জন্য গো সমস্ত দিন রিক্সা চালান, সমস্ত দিন আপনি সিএনজি চালান, আপনার শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসতে দেন না। কিন্তু বাবা, যে রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতদের জন্য কত বড় নিয়ামত প্রাপ্ত কিছু বিশেষ দিনের ব্যবস্থা করেছেন। শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর,
এইরকম ভাবে 2 ঈদের রাত সহ যত নিয়ামত প্রাপ্ত দিন আছে ওই দিনগুলা সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে। কারণ সংসার কইরা আমরা যারা মাওলাই কারিমের জিকির থেকে দূরে থাকতেছি, একদিন না একদিন আমাদেরকে মাওলাই কারিমের দরবারে এটার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সংসার কইরা ভবে গো করলাম না বন্দেগি, এইভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে আমার গুনাই জীবন গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হইব রে, অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো বাদলি বাসা গো, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে। ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাসা গো, ওরে ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। কোন দিন জানি মরণ আসে রে, তারিখ জানা না, মরণ কালে বিপদ হইলে রে তোমার দেখা চাই রসুল গো। ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। ঠিক না বেঠি? মৃত্যু কোন দিন চলে আসবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য সময় থাকতে নির্দিষ্ট কিছু দিবসে রহমতের কিছু দিনে আল্লাহর ইবাদত করে দুনিয়াতে কাটাইতে হবে। আসুন একটু সামনের দিকে যাই, কিতাবের নামটা আগে বলে দেই। কিতাবের নাম নুজহাতুল মাজালিস। এই নুজহাতুল মাজালিসের মধ্যে বড় চমৎকার ভাবে একটা ঘটনা এসেছে রে বাপ। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আপনার নবী আমার নবীজির উম্মত হয়ে একটা সময়ে দুনিয়ার মধ্যে তিনি বিচরণ করবেন, নেমে আসবেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একটা পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি যাচ্ছিলেন।
পাহাড়ের এক চূড়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন রে বাপ। উঠতে উঠতে পাহাড়ের একদম চূড়ার দিকে উঠতে লাগলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ ওনার সামনে একটা বিশাল বড় পাহাড় দেখতে পাইলেন। বিশাল বড় পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে বিশাল বড় একটা পাথর দেখতে পেলেন। পাথর দেখতে পাওয়ার পরে ঈসা নবী ডাক দিয়া কই, মালিক কত সুন্দর তোমার সৃষ্টি, কত সুন্দর। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম যেই মাত্র এই কথা বললেন গো, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা আমি আল্লাহর এই নিদর্শন দেখে তুমি পাগল হয়ে গেলাও। আমি আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখে তুমি প্রশংসা শুরু করলা, আশ্চর্য হয়ে গেলাও। ঈসা তোমার হাতের লাঠি দিয়া এই পাথরের মধ্যে তুমি একটা আঘাত করো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি মুবারক দিয়ে পাথরের মধ্যে যেই মাত্র আঘাত করলেন রে বাপ, আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি তাকায় দেখেন পাথরের ভিতরে আল্লাহর একজন বুজুর্গ লোক একটা লাঠি লইয়া দাঁড়ায়া আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তাকায়া দেখে গো, সবুজ কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর একজন বুজুর্গ লোক দাঁড়িয়েছেন। আল্লাহর একজন বুজুর্গ লোক উনি দাঁড়িয়ে আছেন। ওনার সামনে আঙ্গুর যে আমরা ফল বলি, আঙ্গুর ফল রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এটা কেন, এটার ব্যবস্থা কোত্থেকে আসে? ওই লোকটা ডাক দিয়া বললেন, হুজুর এই আঙ্গুল ফল হলো আমি প্রতিদিনের রাস্তা, আমার প্রতিদিন আঙ্গুল ফল দিয়ে আমি নাস্তা করি, খাবার খাই। আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা আমাকে করে দেন। এনজিমিন টাইমে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি পাথরের ভিতরে ইবাদত করো, কতদিন যাবত পাথরের ভিতরে আছো? ওই লোকটা ডাক দিয়া বললেন, হুজুর আমি একদিন নয়, 2 দিন নয়, আমি বিগত 400 বছর যাবত এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, মালিক ওগো আমার মালিক, এই লোকটা 400 বছর যাবত তুমি আল্লাহর ইবাদত করতেছে। 400 বছর আখিরি জামানার পয়গম্বর উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে না। বড় জোর 120, বড় জোর 150, 200 তো ইম্পসিবল। 150 বছর হায়াত পাবে বড় জোর, ম্যাক্সিমাম 60 বছর, 70 বছর, 80 বছরের মাথায় দুনিয়া ত্যাগ করতে হবে। ঈসা নবী ডাক দিয়ে বললেন, মালিক এত দীর্ঘ 400 বছর যাবত তোমার এই পাগলটা তুমি মাওলার ইবাদত করতেছে, তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মাদির মধ্যে তারা হায়াত হইতো পাইব 70-80 বছর। তারা তো এত বছর পর্যন্ত ইবাদত করার সুযোগ পাবে না। সেই একমাত্র ব্যক্তি যার সমতুল্য কারো ইবাদত হবে না, নেকি হবে না। ইনজিমিন টাইমে আমার আল্লাহ বললেন, ঈসা ও ঈসা রে, আমার বন্ধু নবীজির উম্মত যারা হবে রে, ওই উম্মতে মুহাম্মাদির জামানার মধ্যে আমি একটা রজনী দিব, যেই রজনী হবে শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই মধ্য রজনীতে শবে বরাতের রাত্রে আমার উম্মতে মুহাম্মাদির, আমার বন্ধু নবীজির উম্মতরা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করব, আমি আল্লাহ 2 রাকাত নামাজের বদৌলতে 400 বছরের ফজিলত নেকি তাদের আমলনামায় আমি দান করে দিব।
কত ভালোবাসেন আল্লাহ আমাদেরকে, কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালিক, এত ভালোবাসো তোমার নবীজির উম্মতকে, কেন ভালোবাসবেন না রে বাপ? আপনার নবী, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে নাজাতের ব্যবস্থা করার জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। আমি কয়েকটা বিষয় তুলে ধরছি রে বাপ। আপনার নবী, আমার নবীজি, আপনার নবী, আমার নবীজি কিতাবের নাম তাফসীরে দুররে মানসুর। আপনার নবী, আমার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এই যে শবে বরাতের রাত্রটা, এটা হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত্র, ভাগ্য পরিবর্তনের রাত্র। শবে বরাতের রাত্রি ব্যাপারে আপনার নবী, আমার নবী ডাক দিয়া বললেন, উম্মত শুনো, এক শাবান থেকে অপর শাবান মাস পর্যন্ত, এক শাবান থেকে অপর শাবান মাস পর্যন্ত মানুষের হায়াত চূড়ান্ত করা হয়। এই লোকগুলা কতদিন দুনিয়ার মধ্যে বাঁচবে এটার চূড়ান্ত একটা লিস্ট করা হয়। শুধু তাই নয়, নবী আমার ডাক দিয়ে বললেন, এমনকি কোন লোকটা বিবাহ করবে এই বছরের মধ্যে, কোন লোকটা মারা যাবে, কোন লোকটা সন্তান জন্ম দিবে, আমার রব্বুল আলামিন ওই ভাগ্য রজনী লাইলাতুল শবে বরাতের রাত্র আমার আল্লাহ সব কিছু নির্ধারণ করে ফেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাপ, আপনার নবী, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদীর মা বলছেন, তিনি বর্ণনা করছেন, আপনার নবী, আমার নবীজি বলছেন, হে আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? তুমি কি জানো আজকে কোন রাত? নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি জানো কি আজকের রাত সম্পর্কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনি যদি বলেন, আপনি যদি বলেন। নবীজি বললেন, এই রাতে লেখা হয় আগামী 1 বছরের মধ্যে আদম সন্তানদের মধ্যে কে কে দুনিয়াতে জন্মগ্রহণ করবে, কোন মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে। আমার নবী বললেন, কোন কোন সন্তানরা এই বছরের ভিতরে মারা যাবে, আমার আল্লাহ সেই রাত্রের মধ্যে লিপিবদ্ধ করেন। শুধু তাই নয়, আপনার নবী, আমার নবীজি আমার নবী বলেন, এই রাতের মধ্যে আদম সন্তানের আমলগুলা তুলে নেওয়া হয়। শুধু তাই নয়, রিজিক কাকে কতটুকু দেওয়া হবে এই রাত্রের মধ্যে আমার আল্লাহ স্বয়ং লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যায় রে বাপ। শুধু তাই নয়, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আসলে প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়। কেউ কারো ঘরের মধ্যে রুটি তৈরি করে, কারো ঘরের মধ্যে সেমাই তৈরি করে, কারো ঘরের মধ্যে হালুয়া রুটি বলে হালুয়া তৈরি করে। এখন প্রশ্ন হতে পারে, হালুয়া রুটি তৈরি করা বিদআত? আমি আজকেও দেখলাম বিদআতের গুডাউন। এখন আসুন বাপ, আপনার সামনে যদি আমি বলি আজকে শবে বরাতের রাত, আপনি বুঝে ফেলবেন শবে বরাতের রাত নামাজ পড়া লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। কিন্তু শবে বরাত বললে ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না। বর্তমান যুগের চাহিদা, ডিমান্ড কি জানতে হবে, বুঝতে হবে। আমি আপনি শবে বরাত বললে বুঝতে পারি আজকে নামাজের রাত্র, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা বুঝে না। যখন প্রত্যেকটা ঘরের মধ্যে হালুয়া রুটি তৈরি করা শুরু কইরা দেই,
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আর বলতে হয় না, তারা এমনিতেই বুঝে ফেলে আজকে বুঝি শবে বরাতের নামাজ। এক একটা জেনারেশনের কাছে এক এক পদ্ধতিতে প্রচার করতে হবে, এক এক জেনারেশনের কাছে এক এক ভাবে আপনি পৌঁছাইতে হবে। কেমনে দেখেন, আজকে এখানে মাহফিল করছেন, যদি দিনের বেলা প্যান্ডেল না করতেন মানুষ কিন্তু কেউই জানতো না আজকে এই জায়গার মধ্যে মাহফিল হবে। কোন মানুষ প্যান্ডেল দেখা মাত্রই বুঝে ফেলে আজকে বুঝি এখানে মাহফিল হবে। অথবা যারা বিভিন্ন জায়গার মধ্যে গাড়ি দিয়ে যান গো, স্টেজ দেখলে স্টেজের আকার আকৃতি ভিতরের অংশ দেখলে কিন্তু হাবভাব দেখলেই কিন্তু বোঝা যায় এটা কি বিয়ের অনুষ্ঠান নাকি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান। ঠিক তদ্রূপ ভাবে আমাদের উদ্দেশ্য কি রে বাপ? আমাদের একটাই মাত্র উদ্দেশ্য, শবে বরাত সম্পর্কে মানুষের কাছে কথাগুলো পৌঁছে দেওয়া। আজকে যে শবে বরাতের নামাজ, এটা সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু ছোট্ট বাচ্চারা শবে বরাত বললে তো অনেকে বুঝবে না গো। যদি আপনি রুটি বানান, হালুয়া তৈরি করেন, সন্তানগুলা গিয়ে জিজ্ঞেস করবেন, মা হালুয়া রুটি কেন বানাচ্ছ গো মা? হালুয়া রুটি কেন বানাচ্ছ? দেখবেন মা সন্তানকে তখন সুন্দর করে বুঝিয়ে দিবে, বাবা আজকে শবে বরাতের রাত। হালুয়া রুটি বানানোর কারণে সন্তান জিজ্ঞেস করলো, আর সন্তান জিজ্ঞেস করার কারণে মা বলে দিল আজকে শবে বরাতের রাত্র। তাইলে হালুয়া রুটি বানানোর কারণে আমার আপনার সন্তানরা শবে বরাত সম্পর্কে জানতে পারে। সুবহানাল্লাহ। মূলত বিষয়টা জানা, মানুষের মেধায় ঢুকিয়ে দেওয়া। এখন প্রশ্ন করতে পারেন, অজয় নগরী হুজুর এটা করা তো বিদআত। আপনাদের হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, আপনাদের হাতে পায়ে ধরে মেসেজটা দিয়ে যায়। বুখারী মুসলিম শরীফের হাদিস, হুজুরদেরকে জিজ্ঞেস করবেন বুখারী মুসলিম বিল ইত্তেফাক। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেন আসছে রে বাপ? বুখারীর মধ্যে তো কোনো জাল হাদিস নাই রে বাবা। আপনার নবী আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো ও মায়ার নবীজি, আইয়ুল ইসলামি খায়রুন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা, ভালো কাজ কোনটা? নবী বললেন তুতইমুত তাআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াবে, একে অপরকে খাবার খাওয়াবে। এখন বলুন, নবীজি বলছেন একজন আরেকজনকে খাবারের ব্যবস্থা করে দিলে, খাবার খাওয়াইলে, নবীজি বলেছেন এটা উত্তম কাজ, ভালো কাজ, আর আমি আপনি চালায়া দিছি এটা বিদআত বলে। এই সমস্যা বর্তমান জেনারেশন অনুযায়ী আপনাকে আমাকে প্রত্যেকটা কাজ করতে হবে। আমি বুঝানোর জন্য বলছি কথাটা। দেখেন, আমি ইচ্ছা করলে অন্যান্য ঘটনা বলতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি এই বিষয়টা ক্লিয়ার হই আমরা যে কিভাবে। দেখেন, আমাকে বলেন নবীজির জমানায় বুঝবেন কথা, নবীজির জমানায় বিয়ের অনুষ্ঠান হইতো, নবীজির জমানায় বিয়ের অনুষ্ঠান হইতো। এখন আমি আপনি যখন বরের সঙ্গে বরযাত্রী হিসেবে কনের বাড়িতে চলে যাই, আমাদেরকে খাবারে কি দেয়? আমাদেরকে বসতে দেয় চেয়ারে, সামনে থাকে টেবিল, এবং প্রথম দেয় কি? হয়তোবা ডিম, হয়তোবা ফিশ মাছ, তারপরে দেয় রোস্ট, তারপরে দেয় গুস্ত, তারপরে দেয় ডাল, তারপরে দেখি দই, তারপরে হয়তোবা ভালো পজিশনে ঠান্ডা দেয়, স্পিড অথবা 7 আপ দেয়। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে নবীজির জামানায় যেই কাজটা যেইভাবে হয় নাই, সেই কাজটা অন্যভাবে করলে সেটাই বিদআত, নবীজি এইভাবে করেন নাই, সেই জন্য এটা বিদআত, তুমি এইভাবে করছো কেন? নবীজি তো এইভাবে করেন নাই। এখন বলেন, নবীজির যুগে সাহাবা কারাম যখন বিবাহের অনুষ্ঠানে যাইতেন, রোস্ট দিত, চেয়ার দিত, টেবিল সামনে দিত, রোস্ট, তারপরে গরুর গোশত দিত, তারপরে আপনার ডাল দিত,
পর্যায়ক্রমে যে সিরিয়াল আপনি যে তৈরি করলেন নিজের পক্ষ থেকে, এগুলো বানাইলেন যে এটা এটা দিতে হবে, ডাউল আর গোশত না দিলে তো জামাই যাইবো গা, বিয়ে করতাম না, ঠিক না বেঠি? তারপরে পর্যায়ক্রমে দই দিতে হয়, পানের ব্যবস্থা রাখতে হয়। এখন আমি যদি হুজুর প্রশ্ন করি, নবীজির জামানায় এই মেথড পদ্ধতি কি ছিল বিয়ের মধ্যে? ছিল না। তাহলে এই কুলির যুগে এসে এই পদ্ধতি আমরা বানাইলাম, কেউ বেদাতের ফতোয়া দিচ্ছে না। যেই মাত্র সবে বরাতের প্রচার প্রসার করার জন্য, বাচ্চাদেরকে শেখানোর জন্য, আল্লাহর ঘরের মধ্যে যে মেহমানরা ইবাদত করবে তাদেরকে খাবার খাওয়াচ্ছি অন্তর থেকে সওয়াবের আশায়, সেখানে বেদাতের ফতোয়া। এই বিষয়গুলো জানতে হবে আমাদের। তো আপনার বেলায় সব দাঁত হয়ে গেল, আমার বেলা বিদাত হয়ে গেল। এখন কিছু প্রশ্ন আসে, সম্মিলিতভাবে সবে বরাতের রাত্রে ইবাদত করা যাবে না, এটা বিদআত আজকে শুনলাম। এখন আসুন, আপনারা কি কষ্ট হবে কথা বললে? আমি ঘটনা বলবো, এই বিষয়টা না জানলে মাহফিল কই রাখিলাম। এই বিষয়টা আমাদের জানতে হবে। আপনি দেখেন যে সম্মিলিত করা যাবে না, আচ্ছা সম্মিলিত করলাম না। এখন বলেন সম্মিলিত বলতে কি বুঝেন? সেটার দুইটা সেক্টর থাকতে পারে। শিক্ষিত সমাজ, আপনি যখন একটা মাহফিল করবেন, অবশ্যই প্যান্ডেলের ব্যবস্থা করতে হবে। তো প্যান্ডেলের ব্যবস্থা যখন করবেন, যিনি ওয়াজ করবেন তার জন্য একটা চেয়ার রাখতে হবে কথা বলার জন্য বসে। যিনি কথা বলবেন তার কথাটা দূর পর্যন্ত পৌঁছানোর জন্য মাইক ইউজ করবেন। যারা শ্রোতা তারা এসে বসবে কোথায়? মাটিতে। তাদের জন্য বসার জন্য হয়তোবা খের দিবেন, গ্রামের ভাষায় খের বলি, অথবা চটি দিবেন, চাটি দিবেন। তো তারপরে এই যে কারেন্ট চলে গেলে যাতে বাতির ব্যবস্থা থেকে বাতির ব্যবস্থা করলেন, বৃষ্টি আসলে উপর থেকে যাতে বৃষ্টি না পড়ে উপরে ছাইনামা দিলেন, আশপাশ থেকে ধুলাবালি যাতে না আসতে পারে চতুর্দিকে এই যে প্যান্ডেলের মতো করে কাপড় দিয়ে ঢাকলেন, রাউন্ড দিলেন। এখন বলেন, আমি যদি বলি নবীজি তো বয়ান করেছেন, তো নবীজি বয়ান করতে গিয়ে কি এইরকম ব্যবস্থা করেছেন? এখন আপনি যদি বলেন নবীর যুগে যেইভাবে যেটা ছিল না সেইভাবে সেটা করাটা বিদআত, তাহলে আজকে ওয়াজ করাটা কি বিদআত? বিদআতের সংজ্ঞাই জানে না বাপ। নবীজির জামানায় যাতায়াত ছিল, এখনো যাতায়াত আছে, বুঝবেন, মেধাকে খাটান। নবীজির জামানায় মক্কা থেকে মদিনায় যাইতেন উটের উপরে সওয়ার হয়ে, হেঁটে হেঁটে বিভিন্ন মাধ্যমে যাইতেন। এখন আপনি আশুপুর থেকে ঢাকা যাবেন কিসের মাধ্যমে বলেন তো? ট্রেন, অথবা মাইক্রোবাস, অথবা বাস, অথবা আপনি বিভিন্ন মাধ্যমে ঢাকা যাবেন। এখন আপনি ঢাকা যেতে হলে ট্রেনে যাইতে হয়। নবীর জামানায় ট্রেনে কেউ যায় নাই। এখন আপনি যদি বলেন ট্রেনে যাওয়া বিদআত, এটা মূর্খতা। নবীর জামানায় কেউ চেয়ারে বসে খায় নাই, চেয়ারে বসে খাবার খাওয়া ইহুদি নাসারাদের অনুসরণ। কিতাব পড়েন। এখন চেয়ারে বসে আপনি খাচ্ছেন, এটা তো নবীর জামানার সুন্নতি তরিকা না। এখন আপনার বাসায় আপনার মেয়ের জামাই আসছে, নতুন জামাই ফিরা যাত্রায় আসে না, আসার পরে আপনি মাটিতে মাদুলিতে দিছেন বসে খাওয়ার জন্য। কেন? আপনি সুন্নত মানবেন, নবীর সুন্নত মতে চলবেন। এখন যারা এই কথা বলে তাদেরকে নিচে খাইতে দিবেন, নিচে বসাবেন এবং সুন্নতি খাবার 2টা খেজুর দিবেন অথবা 3টা খেজুর দিবেন, বেজুর সংখ্যা। 3টা খেজুর দিয়ে খাওয়াইয়া বলবেন হুজুর হাত দুন, দোয়া করে চলে যান। তখন বলবে ভাই দাওয়াত দিলেন, শুধু 3টা খেজুর খাওয়াইলেন। তখন আর কেউ বলে না যে এটা সুন্নাত। তখন বলে আমাকে দাওয়াত দিয়েছেন, গরুর গোশত কোথায়, পোলাও কুরমা কোথায়? তো এটা দিয়ে, এগুলা দিয়ে তো নবীজি মেহমানদারি করেন নাই। তো আপনি হুবহুব যদি করতে চান তাহলে আপনার মেয়ের জামাই আর আপনার বাড়িতে মেয়ের নিয়ে আসবে না বেড়াইতে, ঠিক না বেটি? তো কিছু বিষয় আছে নির্ধারিত, আর কিছু বিষয় আছে অনির্ধারিত। নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বলেছেন
যে এই বিষয় নির্ধারিত এইভাবেই করা লাগবে। আর কিছু বিষয় আছে ছেড়ে দিলাম, যুগের তাড়নায় যুগের চাহিদা অনুযায়ী তোমরা ম্যাচ করে তোমরা সেই ব্যাপারগুলা মিটিয়ে নিবা। কেমন করে দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক কিছুর দরকার ছিল না। নবীজির জামানায় অনেক কিছুর দরকার ছিল। নবীজির জামানায় সাহাবা কেরাম কুরআন শিখতে যাইতেন, কুরআনের একটা ব্যাখ্যা পারতেছেন না, নবীজির কদম মুবারকে গিয়ে বলছেন, নবী গো এটার ব্যাখ্যাটা যদি বুঝাইয়া দিতেন। আর এখন আমরা তো কলির যুগে আসছি, নবীর জামানা পাই নাই। এখন কি আপনি নবীর কাছে যাইতে পারবেন কোরআন শিখতে? এখন এই যুগের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী আপনাকে কিতাব খুলতে হবে অথবা উস্তাদের কাছে পড়তে হবে। এখন যদি বলেন সাহাবা কেরাম নবীর কাছ থেকে ব্যাখ্যা জানছেন, আমরা নবীর কাছ থেকে জানবো, তাইলে জানার আর কোনো সুযোগ থাকবে? আপনি সময়ের ডিমান্ড বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের দুইটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে মাধ্যম ওয়াসিলা, আর একটা হচ্ছে মাকসাদ, অর্থাৎ আপনার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য আশুপুর থেকে আমি জয়নগর যাব, হয়তোবা হাঁটার মাধ্যমে যাব, হয়তোবা সিএনজির মাধ্যমে যাব, হয়তোবা অটো রিকশা দিয়ে যাব, হয়তোবা মাইক্রো বাস দিয়ে যাব। এখন মাধ্যম কি? হয়তোবা আমার দুই পা, হয়তোবা গাড়ি। এখন আমার মাধ্যম দুইটা পা যদি অবশ হয়ে যায়, বলেন তো এই দুই পা দিয়ে আমার মাকসাদ জয়নগর পর্যন্ত পৌঁছাইতে পারবো? পারবো না। এখন আপনি যে গাড়ি দিয়ে যাবেন, এই যে চাক্কা পাঞ্চার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ইঞ্জিন, আপনি এই মাধ্যম গাড়ি দিয়ে জয়নগর আপনার মাকসাদ মানে ওই জায়গায় যাবেন, এই নষ্ট গাড়ি দিয়ে যেতে পারবেন? তাহলে আপনার আমার মাকসাদ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছানো, আল্লাহ পর্যন্ত পৌঁছানো। আপনার মাকসাদে পৌঁছাইতে হলে একটা মাধ্যম দরকার। আপনি সাধারণত আশুপুর থেকে জয়নগর যেতে হলে মাধ্যম ছাড়া যেতে পারেন না, পা দিয়ে যেতে হয়, গাড়ি দিয়ে যাইতে হয়। তো আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি কি মনে করছেন বিনা মাধ্যমে পৌঁছাতে পারবেন? তাহলে এই মাধ্যমটা হবে কি? যেহেতু ওলি আল্লাহর যুগ, হক্কানি একজন আল্লাহর ওলির মাধ্যমেই আমার নবী পর্যন্ত পৌঁছাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো বাপ, আমরা তো এরকম কথা বললে অনেকে বিরক্ত বোধ করেন যে হুজুর কি হুজুর আনছো, ঘটনা বলবি, কিন্তু এই মূল বিষয়গুলা আমরা বুঝতে চেষ্টা করি না। এই জন্য বাতিলরা এসে, বিদআতিরা এসে আমাদের আপনাকে উল্টা পাল্টা বুঝাইয়া ঠিকই তাদের দলে নিয়ে যাচ্ছে। ব্যক্তির পূজারি, আপনি ব্যক্তির পূজা করবেন না। আপনি ব্যক্তির পূজা না করলে আপনি সঠিক রাস্তায় থাকতে পারবেন। কেন? এখন আপনি আমার উস্তাদ, আপনি টাকার কাছে বিক্রি হইয়া আপনি ভণ্ডদের সাথে যোগ দিতে পারেন। এখন যদি আপনার প্রতি আমার এমন আশেক যে উস্তাদে ভুল করলো সেটা আমি মানব, তাইলে আমার উস্তাদ যেমন জাহান্নামে যাবে, উস্তাদের মানে বেশি ভালোবাসার কারণে ভুল করলো এটা মানব, এইটা করার কারণে আমিও জাহান্নামে যাব। তো মূল বিষয় হচ্ছে আমার উস্তাদ যদি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে তার জবান দিয়ে কোনো বের হয়, আমার উস্তাদকে আমি মানতে রাজি নয়। এই বিষয়গুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাতে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, বাবারা, এখন আসুন শবে বরাতের রাত্রির আমল সম্পর্কে, ফজিলত সম্পর্কে অনেকে বলেন সহি হাদিস দেন, সহি হাদিস দেন। আমরা একটা সাধারণ মানুষ একটা বিষয় বুঝি না। সহজ সরল মানুষ, সাধারণ মানুষ ক্ষেত খামারের মধ্যে কাজ করে আসার পরে হুজুর যেটা বলে অন্তর দিয়ে বিশ্বাস করে সেটা গ্রহণ করে। নবীজি মুখ মুবারক দিয়া যেটা বলেছেন সেটাকে বলা হয় কওলি হাদিস। নবীজি নিজে করে প্র্যাকটিক্যালি কাজটা করে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে ফেলি হাদিস। সাহাবা কেরাম করেছেন, নবীজি মৌন সম্মতি দিয়েছেন, এটাও হাদিস, নবীজির গুণবাচক হাদিস। এইরকম ভাবে হাদিসের অনেক শাখা প্রশাখা আছে বাপ। নবী আমার
কেউ যদি বলে নবীজি করেন নাই আমি করব কেন, কেউ যদি বলে নবীজি বলেন নাই আমি বলবো কেন। বিষয়টা এমন না, নবীজি নিজে 11টা মতান্তরে 14টা বিবাহ মুবারক করেছে, কিন্তু নবীজি তো নিজে বলে যায় নাই তোমরা আমার মতো 14টা অথবা 11টা বিবাহ করো। নবীর জন্য কিছু বিষয় খাস, নবীর জন্য কিছু বিষয় খাস। কেমনে বাপ শুনুন, নবীর সাহাবা কেরাম তাকিয়ে দেখতেছেন আপনার নবী আমার নবীজি পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রাখছে, পাথর বেঁধে রাখছে খোদার যন্ত্রণায়। আমার আপনার বাসার মধ্যে খাবারের অভাব নাই, সকালবেলা খাবার মানে নষ্ট করে কিছু খাবার ফেলে দেই, দুপুর বেলা হাঁস মুরগিকে খাবার দিয়ে দেই খাওয়ার জন্য, রাত্রিবেলা খাবার বেশি হওয়ার কারণে সকালবেলা গরুকে খাইতে দেই, ছাগলকে খাইতে দেই। নবী আমার রহমাতুল লিল আলামিন নবী গো, পৃথিবীর মধ্যে সবচাইতে আমার আল্লাহ জিনাকে ভালোবাসেন। রহমাতুল লিল আলামিন নবীজি খোদার যন্ত্রণায় তিনি কাউকে বুঝতে না দিয়ে পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখলেন, পাথর বেঁধে রাখলেন। নবীর সাহাবা কেরাম তাকিয়ে দেখে রহমাতুল লিল আলামিন নবীজি খোদার কারণে পেট মুবারকের মধ্যে পাথর মুবারক বেঁধে রাখলেন। সাহাবা কেরাম কি করলেন, নবীজি উপোস থাকলেন। সাহাবা কেরাম 3 দিন ধরে কোনো খাবার খায় না, ঘরের মধ্যে খাবার আছে, সাহাবা কেরাম মুখ দিয়া খাবার তারা ঢুকায় না। 3 দিন পরে আসরের নামাজের সময় নবীজি তাকে দেখলেন কিছু সাহাবী এমন ভাবে হাঁটতেছে, এমন ভাবে হাঁটতেছে, একটু পর পর এমন অবস্থা হয় তারা জানি কোনো কারণে তারা যেমন পড়ে যাচ্ছে, হেলতেছে, দুলতেছে। নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবীরা শুনো, তোমরা হাঁটার মধ্যে তোমরা হেলতেছো দুলতেছে কেন? নবী গো রহমাতুল লিল আলামিন নবীজি 3 দিন ধরে কোনো খাবার খান না, পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। আমরা সাহাবীরা কেমনে মুখ দিয়া খাবার ঢোকাই, কেমনে খাবার খাই গো নবীজি? নবী গো আপনারে বড় ভালোবাসি, আপনি রাসূলুল্লাহর মহব্বতে আমরা সাহাবীরা পর্যন্ত খাবার খাই না 3 দিন ধরে। নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবীরা শুনো, আমি রাসূলুল্লাহর মতো তোমরা কেহ না। আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, কে আছো আমি রাসূলুল্লাহর মতো, আমি নবীর মতো কেহ নাই। এ সাহাবীরা আমি রাসূলুল্লাহ খোদার যন্ত্রণায়, খোদার কারণে পেট মুবারকের মধ্যে পাথর বেঁধেছি, তোমাদের জন্য এটা খাস নাও। এখন প্রশ্ন করেন, এখন প্রশ্ন হচ্ছে নবীজির হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী, কিন্তু কিছু সংখ্যক সাহাবী পেট মুবারকের মধ্যে পাথর বাঁধলেন। 3 দিন ধরে কোনো খাবারের ব্যবস্থা নাই, সমস্ত সাহাবীরা কিন্তু উপোস থাকে নাই। কিন্তু বাবা এই যে নবী 3 দিন ধরে খাবার খান নাই গো, আমাকে আপনি জবাব দেন, আপনি কোন বৎসর কোন মাসের মধ্যে নবীর মহব্বতে 3 দিন পর্যন্ত খানা ছেড়ে দিছেন? একটা দিন আমাকে দেখান নবীর মহব্বতে খানা খান নাই। তাইলে বোঝা গেল বা মোহাব্বত অন্য জিনিস, মোহাব্বত অন্য জিনিস। মোহাব্বত দলিল দিয়ে হয় না, মোহাব্বত দলিল দিয়ে হয় না গো, মোহাব্বত অন্য বিষয়। নবীর প্রতি সাহাবা কেরাম সব সর্বোচ্চ মহব্বত দিয়ে আমার নবী আপনার নবীকে বড় ভালোবাসতেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? পরে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া আয়ারে যে পড়েছে নবীর টানে,
সেই তো নবীর কদর জানে গো। ওরে যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে গো। ওরে মধুর বাণী শুনবে কানে, মধুর বাণী শুনবে কানে, হইলে তাহার দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে যাওয়া। ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে পালন করে আপনার সন্তানদেরকে মানুষ করার জন্য আপনি আপনার ফ্যামিলি বর্গের সাথে সম্পর্ক রাখেন গো। আপনার নিজের লাভের জন্য, নবীর জন্য আমি আপনি কি করেছি? সাহাবা কেরামের দিকে তাকিয়ে দেখুন, তীর মারছে কাফের বেঈমানের দলেরা, নবীজির সামনে যাইয়া বুক মুবারক পেতে দিছে, তীর লাইগা সাহাবা কেরাম শহীদ হয়ে গেছে। বাচ্চাদের কথা স্মরণ করে নাই, বিবি বাল বাচ্চাদের কথা মনে রাখে নাই, একটাই মাত্র তাদের চিন্তা ছিল, নবীর জন্য যদি আমি শহীদ হইয়া যাই, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে শহীদি মর্যাদা আমি লাভ করব। আর শহীদি মর্যাদা লাভ করার কারণে গো নবীর কদম মোবারকে আমরা থাকতে পারবো। সাহাবা কেরাম দুনিয়ার মধ্যে যেমনি করে নবীজির সাথে সাথে ছিলেন, সদা সর্বদা বলতেন, নবী গো কিয়ামতের মাঠে শুধু নয়, জান্নাতের মধ্যে আপনি রাসূলুল্লাহর সঙ্গে থাকতে চাই। কেমনে থাকবেন নে বাপ? আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আপনি অন্য মানুষ যারা নামাজ আদায় করে না তাদেরকে বোঝানোর পরিবর্তে লজ্জা দেন, তুমি নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি। কিন্তু নবীর সাহাবী আয়েশা ডাক দিয়া কই, নবী গো কিয়ামত কোন দিন হবে? নবী বলেন, কিয়ামতের জন্য কি রেডি করেছো? সাহাবী দেখেন নামাজের অভাব নাই, সাহাবীর রোজার অভাব নাই, সাহাবীর হজের অভাব নাই, সাহাবীর সদকায়ে জারিয়ার কোনো অভাব নাই, দান সদকার কোনো অভাব নাই। সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমার নামাজের কমতি, আমি নামাজের বড়াইগিরি দেখাই না, আমি রোজা তেমন আমার নাই, আমার বেশি বেশি পরিমাণ দান সদকায়ে জারিয়া করি নাই, দান সদকা করি নাই। ইল্লা হ্যাঁ, তবে একটা জিনিস আছে, সহিহ বুখারীর হাদিস 911 পৃষ্ঠার হাদিস, একটা জিনিস আছে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। নবীজি বললেন, তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জানের চাইতে ভালোবাসি। 911 পৃষ্ঠার হাদিস। নবী আমার সমস্ত উম্মতকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যারা আমি রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসবো গো, জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহর সঙ্গে তারা থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছিলেন, যিনি ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, মদিনার মধ্যে ঈদুল ফিতর আসলে এমন আনন্দ হয় না, মদিনার মধ্যে ঈদুল আযহা আসলে এমন আনন্দ হয় না, মদিনার মধ্যে বিয়ের অনুষ্ঠান হইলে এত আনন্দ কারো মুখের মধ্যে দেখি নাই। প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রত্যেকটা মুরব্বী মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে যায়, যুবকরা আনন্দে মাতোয়ারা। একজন আর একজনকে জিজ্ঞেস করে, কি হলো? কই মদিনার নবী বলছে নবীকে ভালোবাসলে নাকি নবীর সঙ্গে থাকা যাইব। সমস্ত মদিনাবাসী
নবীর মোহব্বতের জন্য বড় পাগল। নবীকে ভালোবাসার কথা শুনে একটা মানুষ পর্যন্ত দূরে থাকতে পারে নাই। নবীর জন্য সদা সর্বদা নিজের জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে দিতে ওই নবীকে নিয়ে আজকে কুড়ির যুগে আইসা আমরা খেলতামাশা বানায়া ফেলছি। আমার বন্ধুরা, বাবারা, খুব মনোযোগ দিবেন রে বাপ। আসছি আবার ওই দিকে। আপনার নবী আমার নবীজি, আপনার নবী আমার নবীজির হাদিস মুবারক। ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه ليلا النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهين। আপনার নবী আমার নবীজির সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নবী আমার নবীজির নূরানি জবান মুবারক দিয়ে বলেছেন, নূরানি জবান মুবারক দিয়ে বলেছেন, এই উম্মত শুনো, শাবানের মধ্য রজনীতে অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রে, আগামীকাল যেই রাত্রটা আসতেছে, আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, শাবানের মধ্য রজনীতে আমার মাওলাই কারীম প্রত্যেকটা মানুষের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন, বিশেষভাবে তিনি নজর দেন। দুনিয়ার মধ্যে মাওলাই কারীম নজর দিয়ে থাকেন। নজর দেওয়ার পরে আপনার নবী আমার নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন নজর দেওয়ার পরে মুশরিক, বুঝবেন, মুশরিক এবং হিংসুক মানে যারা হিংসা করে, মুশরিক এবং হিংসুক লোক ব্যতীত আমার আল্লাহ সমস্ত মানুষকে লাইলাতুল বরাতের রাত্রে তাদের গুনাহগুলো মাফ করে দেয়। হিংসুক এবং মুশরিক লোক ছাড়া সমস্ত মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। এখন আসুন রে বাপ, মুশরিক কারা আর হিংসা কাদের মনে? হিংসা করে কোনো লাভ নাই। আমি আপনার অন্তর থেকে এক নম্বরে হিংসা দূর কইরা মসজিদের মধ্যে ঢুকে যেতে হবে। আর মুশরিক যারা যারা এই যে কি বলে পানির পূজা করে, আগুনের পূজা করে, এই যে দেবদেবীর পূজা করে, তারা হচ্ছে মুশরিক রে বাবা। আপনার নবী আমার নবীজি বলছেন, এই উম্মত শোনো, দুই শ্রেণীর লোক ছাড়া আমার আল্লাহ এই রাত্রের মধ্যে সকলকে মাফ করে দেয়। এখন যেই রাত্রের মধ্যে আমার নবী ওয়াদা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছেন, এই রাত্রির বেলা ইবাদত করা কি বিদআত নাকি সওয়াবের কাজ? এখন আসুন, অনেকে বলছে রে বাপ, অনেকে বলছে ইবাদত করা যাবে, সম্মিলিত ইবাদত করা যাবে না। এই কথাটা যেই হুজুর হোক, আলেম হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আমি আশরাফুল হক জয়নগরী আপনাদের সামনে বলে দিতে চাই, সম্মিলিত বলতে কি বোঝাচ্ছেন? এখন বলেন তো, আমার নবী আপনার নবী বলেছেন এই রাত্রে হিংসুক এবং মুশরিক ব্যতীত সকলকে মাফ করে দেন। এই বাণীটা যখন আপনি শ্রবণ করলাম, আমি নিজের গুনাহ মাফ করানোর জন্য মসজিদের মধ্যে চলে গেলাম। আপনি আপনার নিজের গুনাহ মাফ করানোর জন্য আপনিও মসজিদের মধ্যে চলে গেলেন। সমস্ত মানুষগুলো নিজেদের নিজেদের গুনাহগুলি মাফ করানোর জন্য মসজিদে চলে গেলেন। এখন একটা গ্রামের মধ্যে যদি 500 লোক বাস করে, 200 লোক হইল মসজিদে যাবে ওই রাত্রের মধ্যে। সমস্ত মানুষগুলা যখন একসাথে হইয়া যায়, তাইলে ইবাদত একা একা হইল কেমনে? 200 মানুষ একসাথে হইয়া আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে বলেন একা একা হইল কেমনে? একা একা হইল কেমনে? আপনার নবী আমার নবীজি হাদিস মুবারক রে ভাই, আপনার নবী আমার নবীজি বলছেন,
কোন গোত্র যদি এলাকার মধ্যে কোন গোত্র অনেকগুলা মানুষ একসাথে হইয়া যদি আল্লাহর মাওলা কারীমের দরবারে কোনো কিছু চায়, আমার আল্লাহ সেই দোয়াটা ফেরত দেয় না, সেই দোয়া তাদের হাতগুলা খালি দেয় না। এখন একা একা দোয়া করলে আমার দোয়া কবুল না হইতে পারে। 200 লোক একসাথে হইলে একটা লোক যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, একটা লোকের খাতিরে আমরা 200 মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এখন আসুন, যারা বিদআতের ঘন্টা বাজাচ্ছি রে ভাই, বিদআত কারে কয়? বিদআত কারে কয়? নবীর জমানায় যেটা ছিল না সেটাই যদি বিদআত হয়, নবীর জমানায় আলেম এখানে উপস্থিত আছে, সাক্ষী রেখে বললাম, এই যে দাদা ভাই দেখেন, এই যে উনি একটা পাঞ্জাবি গাই দিছে, এই পাঞ্জাবিটা কাটা পাঞ্জাবি আমরা বলি, এই পাঞ্জাবিটা কাটা পাঞ্জাবি বলি, ওই মুরব্বিও পড়ছে কাটা পাঞ্জাবি। এমন একজন মৌলবি থাকলে বলেন এই পাঞ্জাবিটা কি সুন্নতি পাঞ্জাবি কিনা? না না না, ইসলামে ঢিলা ঢালা পোশাকের কথা বলছে রে বাপ, সেই জন্য সেটার সঙ্গে সাদৃশ্য থাকার কারণে এই পাঞ্জাবিটাকে আমরা ইসলামিক পোশাক হিসেবে গ্রহণ করে নিয়েছি, কিন্তু কোনোভাবেই কিন্তু সুন্নত বলা যাবে না, কোনোভাবেই সুন্নত বলা যাবে না। আপনি এই যে ম্যাক্সিমাম মানুষ টুপিগুলা পরে মাথার সাথে লেগে থাকে, এই টুপিগুলাও তো সুন্নতি টুপি না, কিন্তু টুপি পড়লে সুন্নত আদায় হয়ে যায়। সুন্নতি টুপি হচ্ছে এই যে হুজুর পড়ছেন, এটা সুন্নতি টুপি, গুল টুপি হচ্ছে সুন্নতি টুপি। এখন আপনি যদি পুরাপুরি খাপ খাওয়াইতে যান, প্রত্যেক জায়গায় কিন্তু আপনি ধরা খাইয়া যাইবেন, প্রত্যেক জায়গায় ধরা খাইয়া যাইবেন। এখন আর একটা হাদিস বলতে চাই, আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত শুনো, তোমরা একে অপরকে খাবার খাওয়াইবা, ইসলামের মধ্যে এটা উত্তম কাজ। এখন দেখেন, আপনি যখন হালুয়া রুটি বানাইবেন, হালুয়া রুটি বানাইয়া অপর আরেকজন ঘরের মধ্যে যখন হালুয়া রুটি দিবেন, ওই ঘরটা যদি শবে বরাত সম্পর্কে মানে ওয়াকফিহাল না থাকে, শবে বরাত কি জিনিস না জেনে থাকে, তারা কিন্তু জিজ্ঞেস করবে, ভাবি ও ভাই, আপনি হালুয়া রুটি নিয়ে আমার বাসায় কেন আসছেন? আপনি হালুয়া রুটি নিয়ে আমার ঘরের মধ্যে কেন উপস্থিত হইলেন? তখন কিন্তু উনি বলবে, আজকে কি জানো না, আজকে হইল শবে বরাতের রাত্র। আপনি রুটি নিয়ে যাওয়ার কারণে তিনি প্রশ্ন করছেন, আর শবে বরাত সম্পর্কে ওনার জানা হয়ে গেছে। এই যে রুটি দেওয়া, হালুয়া রুটি মিষ্টি বেশি বেশি করে করবেন, বাচ্চাদেরকে দিয়ে দিয়ে প্রত্যেকটা ঘরে পৌঁছাবেন। যদি কোনো মানুষ বলে এটা বিদআত শিরক, আমাকে ডাকবেন, আমি আসবো। কামাল ভাই তো ম্যাক্সিমাম অনেক সময় মাসআলা ফতোয়ার জন্য ফোন করে আমাকে, কিভাবে বিদআত, কিভাবে নিষেধ, কিভাবে হারাম হয়, আমাকে জানতে হবে, আমাকেও জানতে হবে, আমিও শিখবো, আপনাকেও শিখতে হবে। হুজুর, আমার দাদা মারা গেছে, 40 দিনের মাথায় মানুষকে দাওয়াত করে খাওয়াই না হুজুর, এটা বিদআত। অনেক জায়গায় বলি, অনেক জায়গায়। এখন ভাই এ কিভাবে করা যায়? কই এটা না করে খাসিটা মাদ্রাসায় দিয়া দিও। এখন আমি আসসাবুল হক জয়নগরী কোশ্চেন হচ্ছে, এই খাসিটা মাদ্রাসায় দিলে কারা খাবে? মানুষ খাবে না গরু খাবে? কারা খাবে? মাদ্রাসায় যদি এই ছাগলটা দেওয়ার পরে মাদ্রাসার মানুষগুলো খাইলে জায়েজ হয়, আমার বাড়িতে জবাই করে আত্মীয়স্বজন মানুষ, আলেম ওলামা ফকির মিসকিন দাওয়াত করে খাওয়াইলে এটা বিদআত হয়ে যায়, এটা বিদআত হয়ে যায়। क्या बात करता है? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে বাপ। আসুন বাপ, আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন, আমি ফাঁকে ফাঁকে কথা বলে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। আমি কিন্তু অনেক দিন পরে এই আশ্রমে আসছি। কামাল ভাই আমাকে ওই যে ফেব্রুয়ারি 10 তারিখে একটা করেছিল, আমি রাখি নাই, রাখতে পারি নাই, আমার খালি নাই। 3-4 বছর পরে মনে হয় আসছি, তারপরে বলছি ভাই আমি রাখতে পারবো না, একদম রমজানের একদিন আগ পর্যন্ত আমার ফিল আপ হয়ে গেছে। তারপরে এইলা মানে বেশি ইয়া করতেছে, ওনার সাথে তো মানে কথাবার্তা বেশি হয়, সম্পর্ক অন্যরকম, ওনার কথাটা রক্ষা করার জন্য আসছি। আমাদের জয়নগর থেকে অনেক মানুষ আসছে। যাই হোক, আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বললেন, উম্মত শুনো, মধ্য শাবানের রাত্রে আমার মাওলায়ে কারীম
আসমানের একদম নিকটবর্তী আসেন, আসমানের একদম নিকটবর্তীতে চলে আসেন। আমার মাওলায়ে কারীম আসমানের নিকটবর্তী যখন অবতীর্ণ হয়ে যান, মাওলায়ে কারীম যখন চলে আসেন, আসার পরে মুশরিক এবং হিংসুক ছাড়া সমস্ত মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাপ, আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি অহংকার, এই যে হিংসা অহংকার যাদের আছে তাদেরকে কেন মাফ করেন না রে বাপ? অহংকার করা এটা আল্লাহর অলংকার। অহংকার তাকাব্বুরি আল্লাহর অহংকার, অহংকার তাকাব্বুরি আল্লাহর অলংকার। বান্দা অহংকার করতে পারে না, কারণ বান্দার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা না দেন গো, তাইলে বান্দার নির্দিষ্ট কোনো ক্ষমতা নাই। আল্লাহ ক্ষমতা উঠাইয়া দিলে আমি আপনি কিছুই করতে পারবো না। আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে অনেক আমল বাতরি দিয়ে গেছেন। আহারে শুধু তাই নয় হুজুর জানেন গো, এই যে আমরা শবে বরাতের রাত্রে আমরা কি করি? আমরা শবে বরাতের রাত্রে হুজুরগার দেখবেন বলে দেয় 12 রাকাত নামাজ পড়বেন, সর্বনিম্ন 2 রাকাত অথবা 4 রাকাত পরে পরে আপনারা বিভিন্ন যে সহজ দোয়া পারেন ওই দোয়াগুলি পাঠ করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন। অনেকে বলে না 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 গো, আজকেও দেখলাম আহলে হাদিসদের বড় লিডার যিনি, আমি বদলামের জন্য বলছি না, এখন একটা সংজ্ঞা আপনাদেরকে জানতেই হবে। হুজুর, একজন হুজুর আর একজন হুজুরের বদলাম কয়। বদলামের সংজ্ঞাই তো আমরা জানি না, গীবতের সংজ্ঞাই তো জানি না। বলুন তো আবু জাহেল আল্লাহ সৃষ্টি করছে কিনা? আবু জাহেলকে আল্লাহ সৃষ্টি করেছে। তারপরে আল্লাহ কুরআনুল কারীমে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বলেছে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং ধ্বংস হোক সে নিজেও। আল্লাহ নিজে আবু লাহাবের কথা বলেছেন, উম্মতে মুহাম্মাদীদেরকেও বলার জন্য বলেছেন। আবু জাহেলের নিন্দা করেন। এখন যদি কেউ বলে আবু জাহেলের নিন্দা করে, এটা কি গীবত হচ্ছে? না 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 না। এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরির মধ্যে লিপ্ত হয়ে যায় গো, চোর হিসেবে সাব্যস্ত হয়ে যায়, আপনার সন্তান তার সাথে যদি দেখেন খেলাধুলা করতে যায়, মিশতে যায়, হাঁটতে যায়, আপনার সন্তানের সামনে তো অবশ্যই বলবেন এর সাথে চলিস না, একটা চোর। এখন প্রশ্ন হলো কেন বললেন? উত্তর আসবে আমার সন্তান যাতে নষ্ট না হয়, চোরের সাথে যাতে সম্পর্ক না হয়, সেই জন্য আমার সন্তানকে চোর চিনিয়ে দিলাম। ঠিক তদ্রূপ ভাবে যারা এই শবে বরাত সহ বিভিন্ন সুন্নাত তরিকাকে বিদআত বলে মানুষের ঈমান আমল নষ্ট করছে, তাদেরকে চিনিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকলে আপনার আমার ঈমানটা বেঁচে যাবে। কথা বুঝতেছেন? এখন আসুন বাপ, কথায় কথায় বলতেছে শবে বরাতের রাত্রে কোনো নামাজ নাই, শবে বরাতের রাত্রে কোনো রোজা নাই গো বাবা। কিতাবের নাম মিশকাতুল মাসাবিব, 115 নম্বর পৃষ্ঠার হাদিস, 115 নম্বর পৃষ্ঠার হাদিস। আপনার নবী আমার নবীজি আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? নবী আমার ডাক দিয়ে বলেন উম্মত শুনো, যখন শাবান মাসের 14 তারিখ চলে আসে,
ফরদ সামানের রাত্র চলে আসে, তখন তোমরা কিয়াম করবে, কিয়ামুল লাইল করবে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। কিয়ামুল লাইল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। নবীজি বলেন রাত্রিবেলা কিয়ামুল লাইল করবে। আমার নবী ডাক দিয়া বলতেছেন ওয়াসুমু নাহারাহা ওয়াসুমু নাহারাহা, রাত্রিবেলা ইবাদত করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দিনের বেলা তোমরা রোজা রাখবে। আপনার নবী আমার নবীজি ডাক দিয়া বললেন উম্মত শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই রাতে সূর্যাস্তের সাথে সাথে প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহর রহমত অবতরণ করতে থাকেন। শুধু তাই নয়, আমার মাওলায়ে কারীম আয়েশা বলতে থাকেন কে আছো ক্ষমা চাওয়ার, আমি আল্লাহ তারে ক্ষমা কইরা দিব। কে আছো ক্ষমা চাওয়ার, আমি আল্লাহ তাকে ক্ষমা কইরে দিব। কে আছো রোগাগ্রস্ত, আমি আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করব। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে বান্দারা শুনো, কেউ রিজিক চাওয়ার আসো কিনা, আমি আল্লাহ রিজিক দিতে আসছি। কেউ রিজিকের জন্য দোয়া করো, আমি আল্লাহ রিজিক দিতে প্রস্তুত হয়ে যাব। মাওলায়ে কারীম উম্মতে মুহাম্মাদীদেরকে রিজিক দেওয়ার জন্য চলে আসে গো প্রথম আসমানে। আর আমরা যদি ঘরের মধ্যে বিদআত বিদআত বলে ঘরে বসে থাকি, তাইলে রিজিক কোত্থেকে আসবে? রিজিক কোত্থেকে আসবে? রিজিক যারা বন্ধ করার জন্য বিদআত শব্দ চালু করছে, আমি বলবো তারা আমাদের কাহারও ভালো চাই না। এখন থিওরি খুঁজেন বাপ, এখন আসুন একটু মুলাকাস কথা বলে দিয়ে যাই, একটু স্টাডি করেন। আলেমুল আমাদেরকে বলবো একটু স্টাডি করেন। নবীজি বললেন দুইটা বিষয়। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি নাজাত প্রাপ্ত দল কারা? নাজাত প্রাপ্ত দল কারা? নবীজি বললেন নাজাত প্রাপ্ত দল মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীজির পথ, আমি রাসূলুল্লাহর মত, আমার সাহাবা কেরামের পথ, আমার সাহাবা কেরামের মতের উপরে যারা থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এখন নবীজি বললেন, নবীজির কি বললেন? নবীজির পথ এবং মত কি? নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রির মধ্যে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন রিজিক দেওয়ার জন্য। প্রথম আসমানে চলে আসেন আমার আল্লাহ রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য। প্রথম আসমানে চলে আসেন মাওলায়ে কারীম উম্মতে মুহাম্মাদীদেরকে কল্যাণমূলক বিষয়গুলি দেওয়ার জন্য। এখন নবীজি বলেছেন এই কথা, আমি আপনি যদি বলি এটা বিদআত, তাইলে আমার আপনার কথাটা নবীর সাথে সংঘর্ষ লেগে যাবে। নবীর সঙ্গে সংঘর্ষ যদি লেগে যায়, তাইলে বলেন তো আমার কথা মানবেন নাকি নবীর কথা মানবেন? যদি নবীর কথা না মেনেন, ব্যক্তির কথা মানেন, তাইলে নবীর কথাকে অস্বীকার করার কারণে আমার আপনার ঈমানও চলে যাবে, ঈমানও চলে যাবে। আর ঈমান যদি না থাকে গো, তাইলে আমার আপনার আমল দিয়ে সুতা পরিমাণ কোনো লাভ হবে না। একবার জুড়ে বলুন না ঠিক না বেটি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালু
কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি জমদুদেতে বাইন্দা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আর শীতলং ফখিরে খন মনেতে ভাবিয়া শীতলং ফখিরে খন মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আসুন বাপ মৃত্যুর পূর্বে ইবাদত যতটুকু সম্ভব গো নবীর মহব্বত নিয়ে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায় আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে কত রকমের আদেশ দিয়েছেন আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে কত সুন্দরভাবে ফয়সালা দিয়ে গেছেন নবী আমার হাদিস মুবারাকাই বলেছেন নবীজি বলেন যে ব্যক্তি কোনো ভালো রীতি উদ্ভাবন করবে কোনো একটা ভালো রীতিনীতি উদ্ভাবন করবে আবিষ্কার করবে যেই জিনিসটা ইসলামের প্রথম যুগে ছিল না ইসলামের যুগে ছিল না কিন্তু নতুন ভালো কোনো জিনিস উদ্ভাবন করবে গো আবিষ্কার করবে নবীজি বলেন তার জন্য রয়েছে উত্তম প্রতিদান যারা তারপরে এর আমল করবে যারা তারপরে ইহার আমল করবে তা থেকে তারা সওয়াব লাভ করবে যারা করবে তারাও সওয়াব লাভ করবে যে আবিষ্কার করেছে সে পর্যন্ত এটার সওয়াব পাবে এখন আসুন আমার কথা শুনুন কুরআনুল কারীমের মধ্যে জার জবর ছিল না এক সময় নবীর যুগে কোরআনের জার জবর আরব দেশে এখনো নাই কিন্তু এখানে তো আছে এইজন্য বলছি ইসলামের প্রথম যুগে জার জবর ছিল না ইসলামের প্রথম যুগে যেটাকে আমরা কোরআন বলছি যে এটা কোরআন আসলে কি এটা কোরআন আসলে কি এটা কোরআন আরে পাহাড়কে বলেছিল পাহাড় কোরআন গ্রহণ করো পাহাড় বলছে মালিক কোরআন যদি আমার উপরে নাজিল করো
আমি পাহাড় বর্ষ হয়ে যাব, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, এটার ওজন নিতে পারবো না। পানিকে বলল, পানি গ্রহণ করলো না। অবশেষে আল্লাহ বললেন, জিব্রাইল রে, নূরের কোরআনটা নূরের নবীর কদমে লইয়া যা। তাইলে আমার নবী বলেন কোরআনের ওজন আছে? কি বলেন কোরআনের? একটা হাফেজে কোরআনকে বলেন, কিরে ভাই তুই তো কোরআন হিফজ করেছস, তোর বুকে কি ওজন লাগে? লাগে না। কেন বুঝবেন কথাগুলা? ধরেন এটা এক্সাম্পল, কোরআন শরীফ মসজিদ থেকে ধরেন আনলাম, এটার কোন কোরআন আধা কেজি, কোন কোরআন শরীফ বড় মোটা হইলে 1 কেজি। এখন বলেন আমার মোবাইলের ভিতরে অ্যাপস এর মধ্যে কোরআন আছে না? হুবহুব কোরআনের মতো যেভাবে আপনারা বই থেকে পড়েন আমি বই পড়তে পারবো না? পারবো। এই মোবাইলটা রেখে দিলাম, কোনো ওজন লাগলো? লাগলো না। তাইলে বোঝা গেল নূরের কোনো ওজন হয় না। নূরের কোনো ওজন হয় না। কি বুঝাইতাম, সময় অল্প বাপ। আর আমরা ঘরোয়া পরিবেশে আমরা একটা পরিস্থিতি করে ফেলেছি, একটু সুর না দিয়ে ওয়াজ না করলে হুজুর বইতাম না, একটু ঘোরাফেরা করে আয়াম যে সুর দিয়ে ওয়াজ করে এর ওয়াজটি শোনো। এই জন্য আমরা বিভিন্ন বিষয়গুলা বলার ইচ্ছা থাকলেও বলতে পারতেছি না। পরিবেশটা আপনারা তৈরি করে দিতে হবে, নয়তো ঈমান নষ্ট হয়ে যাবে বাপ, ঈমানটা নষ্ট করে ফেলবে কথাই কথাই। ও মা গো, জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে 10 টাকা দাও আর জান্নাতে ঢুকো। জান্নাত তো মামুর বাড়ির আবদার না। আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বলেছেন, বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ডের মধ্যে নবীজি বলেছেন, আমি ভয় করি না আমার উম্মত শিরিক করবে, আমি ভয় করি আমার উম্মত আমি রাসূলুল্লাহকে বাজে কথা বলবে। আপনার বাবা কৃষক, আপনার সামনে কোন একজন মানুষ যদি এসে বলে তোর বাবা মূর্খ বেটা, আপনার রাগ এসে যাবে, আপনি বরদাস্ত করবেন না। তাহলে যেই নবী না হলে আপনার বাবা হতো না, ওই নবীকে আপনার সামনে বাজে কথা বলছে, আপনি কিছুই উত্তর দিচ্ছেন না। যদি কিয়ামত হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে, কি রে তোর বাবার জন্য রান্না নিয়ে বের হয়ে গেছ, এখন আমার নবীর বিরুদ্ধে কথা হয়েছে, তুই চুপ মাইরা একদম চুপ মাইরা লইছ, ওই জায়গা থেকে গেছত গা, কোনো কথা বলস নাই, জবাব থাকবে? কোনো জবাব দিবেন? দিতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাবিবুর রহমান নূরি সাহাবের আগমন ফিলের পক্ষ থেকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি আমার ভাইকে বসিয়ে রেখে আমি কথা বলবো না। আমি 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব। শুনুন বাপ, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার সন্তান, সবাই আমার নাম জানেন, যেহেতু পার্শ্ববর্তী এলাকার মানুষ এই হিসেবে জানেন। আমি আমার বিশেষ করে আমার প্রত্যেকটা মাহফিল আমার গ্রামের আমার গোষ্ঠীর মানুষদেরকে আমি গর্ব করি, কারণ আপনাদের সকলের দোয়ার বরকতেই আমি অদ্যাবধি এই পর্যন্ত আসতে পেরেছি। যেই জয়নগর গ্রামটাকে রায়পুরা থানার বাহিরে কেউ চিনত না, আলহামদুলিল্লাহ এখন বহির বিশ্বেও এই জয়নগর গ্রামটাকে চিনি। এটা আমার কাছে ভালো লাগে। আমি আমার গ্রামটাকে সব জায়গায় আমার নামটাই জয়নগর গ্রামের নামটা পৌঁছাইতে পারছি। রায়পুরা উপজেলা আছে একটা, পৌঁছাইতে পারছি। রায়পুরা উপজেলা তো জানে, তারপরে অসংখ্য উপজেলার নাম আমরাই জানি না, কিন্তু এটা আমার ভালো লাগে। আমার এলাকার মানুষ যারা আছে আমি তাদের কথা সদা সর্বদা বলি, কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, আপনার সাথে আমার ব্যক্তিগত কোলাহল থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোনো না কোনো ভাবে আপনিও আমার জন্য দোয়া করেন, এটা মানতে হবে। কোনো না কোনো ভাবে আপনার দোয়া কিন্তু আমার উপরে আমার জন্য কাজে আসে বা আসতেছে। আমি সব সময় বলি, আমি আমার প্রথম নানা, আমার আপন নানা যখন হাজী জহিরুদ্দিন সবাই চিনেন, মারা যান, আমার নানিও তো মারা গেছে। তারপর সবচেয়ে বেশি দুষ্টামি যার সাথে করতাম, আব্দুর রফিক রাজা মেম্বার সাহাব জয়নগর। মানে মানে এমন দুষ্টামি করতাম, বন্ধুর সাথে এমন দুষ্টামি করা যাইতো না। তো উনি চলে যাওয়ার পরে আমি একটু অন্যরকম হয়ে গেছি, মানে আর ভালো লাগে না, নানি বাড়ির সামনে দিয়ে গেলেও আর ভালো লাগে না যে ঢুকি।
তারপরে সবচেয়ে বেশি শাসন করতেন। মানে আমি আমার বাড়ির সামনে দিয়ে গেলেও, আমি সর্বদাই বলি, সামনে দিয়ে গেলেও ডাক দিয়ে, খিদে কই যাস? আমি তো এই মানে স্টুডেন্ট অবস্থায় লেখাপড়ার পরেও কম বেশি একটু খেলাধুলা করছি, স্বাভাবিক বিষয়, খেলাধুলা তো খারাপ বিষয় না যদি শরিয়া ঠিক থাকে। তো আপনারা জানেন মরহুম জাহের প্রধান, জাহের মিয়া, সবাই যারা ছিলেন জাহের মিয়া, তো এই জাহের দাদাই উনি শাসন করতেন। তো ওনার ডাকটা শুনলে আমার ভিতরে ভয় লাগতো, কি না জানি বলে। তো উনিও চলে গেলেন, এখন আর ভালো লাগে না। তারপরেও আমাদের বাপ চাচা যারা আছেন, ওনাদেরকে সামনে দেখলে, ওনারা শাসন করুক, অন্যায় করি বা না করি, শাসন করলে ভালো লাগে। তারপরে তো মাথার উপরে সাহস দেওয়ার জন্য, ছায়া দেওয়ার জন্য মুরব্বীরা আছে। তা আমার এলাকা থেকে অনেকে আসছে, দেখছি মাইনুদ্দিন কাকা সহ আমার আরেক কাকা আছে, সাদেক কাকা সহ আসছে। নবীর পাগল, আমার জন্য কেউ আসেন নাই, নবী আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আসছেন। আমি সকলের নেক হায়াত কামনা করছি। যে যত কিছুই বলেন, আপন চাচাদেরকে কষ্ট দিবেন না, আপন মা বাবাকে কষ্ট দিবেন না, কারণ দিন শেষে আপনার বিপদে তারাই থাকবে, আর কেউ থাকবে না, তারাই থাকবে। তারা যদি আপনাকে অন্যায় ভাবেও আঘাত করে, তাদের সামনে অন্য এলাকার মানুষ আপনাকে পিটায় যাইতে পারবে, ঠিক না বেঠি? কারণ এটা বুঝতে হবে, আমি অন্তর থেকে আমার গোষ্ঠী সহ এই আল আসুপুর যারা সহ কামাল ভাই যারা আছে, সকলের নাম জানি না, সকলে নেক হায়াত কামনা করছি। মা বোনেরা অনেক হয়েছেন জানি, আপনাদের কাছে দোয়া চাই। আমি আশরাফুল হক জয়নগরীর জন্য দোয়া করবেন, খাস করে আমার আব্বা আম্মা আছে, ওনাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া চেয়ে